আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি ভালো আছেন। বিশেষ করে আমাদের তিলখানা হত্যার ৭৭ জনের সেনাবাহিনীর কমিটি এমনভাবে হতে হবে যে এদের মধ্যে কোনো রাজাকার বা আলবাদার কেউই কিছু থাকবে না। এমন মানুষ দিয়া এমনভাবে সাজাই দিব যে সেনাবাহিনীর তিলখানা হত্যার ৭৭ জন সেনাবাহিনীর হত্যার বিচার এবং কি দ্রুত হতে হবে। বিশেষ করে আমাদের একত্রভাবে থাকতে হবে। সেনাবাহিনীর মিথ্যা তথ্য গুজব শেখ হাসিনা যখন ভারতের রয়ের সাথে হাত মিলাইয়া এই কাজটা করছে, তা আমাদের বুঝতে হবে যে এটা কিভাবে হলো আর এটা কিভাবে হতে হলো বা এটা কিভাবে করা হলো। তো এই জিনিসটি মাথায় রাইখা খুনি হাসিনায় কিন্তু এই 16 বছর দাঙ্গা চালায়া রাজনীতি করে গেছে বিনা ভোটে। এই খুনি হাসিনাকে যেভাবে আমরা যখন বিদায় করতে পারছি, তা আমাদেরও একটা চিন্তা করতে হবে যে সেনাবাহিনীর হত্যার বিচার যারা এখনো জেলবন্দি আছে তাদেরকে মুক্ত করতে হবে। আর যারা এই মুহূর্তে এইটা নিয়ে আইনমন্ত্রী যে আছেন, নাম বলতেছি না আমি, আপনি কিন্তু রয়ের দালাল। যদি দেশে থাকিয়া শেখ হাসিনার মতন যদি আপনিও এই ধরনের কাজ করেন, তা কিন্তু এটা হইতেছে না। আপনার আমি শ্রদ্ধা করি, স্নেহ করি, বা বড় ভাই হিসেবে মানি, বা আপনি একটা শিক্ষাযুক্ততার মধ্যে আছেন, বা ছাত্রছাত্রীরা আপনি শিক্ষা দেন। তো ওই হিসাব করে আমি বেশি কিছু আপনার আর বললাম না। তো যাই হোক, এইটা দ্রুতভাবে হতে হবে। সেনাবাহিনীর হত্যার বিচার দ্রুতভাবে হতে হবে। কিভাবে করবেন, কোথায় গেলে কি হবে না হবে, এটা দ্রুতভাবে চাই আমরা। এটা দ্রুতভাবে চাই। আর বিশেষ করে এটার মধ্যে কোনো আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামাতও বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, আর কোনো শাস্ত্র দলও বুঝি না। এটারে এমনভাবে সাজাইতে হইব, এমন কোনো মানুষ দিয়ে তৈরি করতে হইব গ্রুপটারে। এটা দূরত্বভাবে যে এই যে ডেটটা এখনো সামনে আছে, এই ডেটটার মধ্যে এটা কমপ্লিট করতে হবে। কমপ্লিট করে দ্রুত যারা এটার মধ্যে অপরাধী, সেনাবাহিনীর হত্যার বিচারের মধ্যে যারা এটা অপরাধ করছে, ভারতের রয় দিয়া বা ভারতের সাথে হাত মিলে যে এটা করছে, ভারতের যদি কিছু নাগরিকও থাকে এটার মধ্যে, আমরা এটার প্রতিবাদ জানাবো। আর এটাকে আমরা ওইখান থেকে আইন নইল বিচার করব। এখান থেকে আইন নইলে বিচার করব। আর ভারতের সাথে যারা হাত মিলাইছে, যে সেনাবাহিনীর যে প্রধান আছিল, তারও নাম আমি বলতেছি না, কিন্তু বিশেষ করে এই হত্যার বিচার দ্রুত হতে হবে, দ্রুত। আমাদের সেনাবাহিনীর কোমর ভাঙ্গা দিছিল কিন্তু শেখ হাসিনা, এক্ষুনি হাসিনা কোমর কিন্তু ভাঙ্গা দিছিল আমাদের। তো আমাদের ওইটাই হিসাব করতে হইব যে এখনো কিন্তু আওয়ামী লীগের কথা কিছু কিছু মানুষ এখনো গান গায়।
এখনও কিন্তু গান গায় আওয়ামী লীগের হিসাবে, বা আওয়ামী লীগ নিষিদ্ধ হলো না, এটা হলো না। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার দরকার নাই। আওয়ামী লীগ যেই কাম করে গেছে, আওয়ামী লীগ বাকি জীবনে যে নির্বাচন করব, নির্বাচনের এটা ধারা আছে, আসো নির্বাচন করো। অপরাধ যেই করছে তার সাজা ভোগ করতে হবে, তার বিচার ঠিক জায়গা মতনই হতে হবে, এটা দূরত্ব হতে হবে। বিশেষ করে আমাদের ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি যে কোনো জায়গাত আপনি এখানে আইন প্রশাসন মানুষ আছে, ইসলামিক একটা রাষ্ট্র হিসাবে বা আমি মুসলিম হিসাবে আপনার কাছে একটা দাবি আছে, এই যে এইখানে একটা বড় একটা আয়োজন হয়, নাহিদ ইসলাম বা আরো কয়েকজন আছে, আপনারা মৃত্যুর সাথে হুমকি রূপে রাখতেছেন কি লিগে? এখানে আইন প্রশাসনের মানুষ আছে, পুলিশ আছে, এরপরে সেনাবাহিনী আছে, আরো কয়েকজন আছে, ভালো ভালো মানুষ লোক পাঠান, কিন্তু এরা রাজনীতি বুঝে না। কথা বলতে পারে, ঠিক আছে, দেশ চালাইতে পারবো, কিন্তু এখনো হ্যাঁ যদি দিয়ে যদি সব কিছুই যদি আপনি করান, তা আমাদের আইন প্রশাসন মানুষ কি করব? একটা ইস্তেমা, জামাত একটা ইস্তেমা, এই ইস্তেমার মাঠটারে হয় ক্যামেরা দিয়ে সার্চ করবেন, আর যেভাবে এই ইস্তেমার মাসের মধ্যে এই জানুয়ারি মাসে তো হচ্ছে ইস্তেমার মাঠ, এই মাঠটার মধ্যে যারা অল বিশ্বের টেনে এই ইস্তেমাটার মধ্যে লোক 2 দিন থাকুক 3 দিন থাকুক, এই ইস্তেমাটাকে আপনি এরকমভাবে সাজাইবেন যেন একটা মাছিও যেন গলতে না পারে। এইখানে কিন্তু আওয়ামী লীগের পোলাপাইন, ছাত্রলীগের পোলাপাইন বহুত কিছু করার প্ল্যান নিতেছে, এটা আপনার বুঝতে হবে, এটা কিন্তু আপনার বুঝতে হবে। এইখানে প্রতিটা, ঠিক আছে, প্রতিটা লোক ঢুকবে ইসলামের মধ্যে, প্রতিটা লোক ঢুকবে, প্রতিটা লোকের সাথে এমনভাবে স্ক্যান চেক করবেন যেন কম্পিউটারে, ঠিক আছে, দ্রুত কাজ করে, কম্পিউটার সিস্টেম। আমরা আরব কান্ট্রির মধ্যে আছি, আরব কান্ট্রির মধ্যে যে চেকটা দেয়, যেভাবে লোক ঢোকা এয়ারপোর্টে হোক বা যে কোনো জায়গা, যেভাবে এরকমভাবে স্ক্যান করে যে প্রতিটা স্ক্যানে ধরা খায় জায়গা, যদি লগে কিছু থাকে অটোমেটিক সিঙ্গেল দেয়, ওরা সাথে সাথেই গ্রেপ্তার করে, বা ওর ব্যাগের মধ্যে যদি কিছু থাকে ওর ব্যাগটা পর্যন্ত খুলে রাখে। আমি আবারও বলছি, আপনাদের একটাই, বিশেষ করে আমাদের এরকমভাবেই থাকতে হবে যে পরীক্ষা বা কোনো কিছু যেন বাদ যেন না থাকে, এমনভাবে সাজাইতে হবে। আর দূরত্ব, আমাদের লালমনিরহাট বিমানবন্দর 2028 সালে চালু হওয়ার কথা, এটা যত দ্রুত পারেন, বা 25 সালে পারেন বা 26 সালে পারেন, এটার দ্রুত কাজ শেষ করেন। আমার এইটাও দরকার আগে, এইটাও দরকার আগে, আপনার রাষ্ট্র সমাধান করবেন ভালো কথা, আগে এইটা শেষ করেন। এইটা শেষ করতে হলে আমরা চারিদিকের থেকে হামলা কমাইতে পারবো, ভারত থেকে হামলা কমাইতে পারবো, মিয়ানমার থেকে কমাইতে পারবো, এরপরে সেগে মনে করেন অনেক 2-3টা রাষ্ট্র দিক দিকে আমরা সেভে থাকতে পারবো। আর আকাশ নিরাপত্তা রাখার জন্য আপনার যেন যেটা দরকার ওইখানে আপনি করার চেষ্টা করেন। বিশেষ করে লালমনিরহাট দ্রুত বিমানবন্দর, এটা আমাদের লাজিম দরকার, এটা ইমার্জেন্সি দরকার। আপনার যত দ্রুত পারেন এটা আগে শেষ করেন, এটা আগে শেষ করেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। যদি সময় পান তা সাবস্ক্রাইব করবেন।